বিয়া শাদী করার ইচ্ছা? আরে আল্লাহ, আলাউদ্দিন, তুমি আসলে ছোট ভাই কথাটা কইছ। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আমার ঘরে যদি আরেকজন অচল পায় আমার ধরো, তাহলে এই চলবো কিবা, আমি চলাম কিবা। এইটার বিষয় হইল এইটা। এখন অনেক ধৈর্যদর্শী, অনেক সহ্য সমর্থ করিয়া, সহনশীলতা করিয়া এই পর্যন্ত আগাইছি। অন্ত আমার সম্মুখের দিন কি হালে যাবে এটা আল্লাহ ভালো জানে। তবে আমার এখন আর আগুয়ানিটা সম্ভব হইতেছে না। আগ্রহী সম্ভব হইতেছে না, তার মানে আপনার সঙ্গী সাথী যে আছে সেও অসুস্থ, তাই না? অসুস্থ, তারে ছাড়াই এখন আমার এই চলার গতি একটু বৃদ্ধি করার জন্য আমার একজনের সঙ্গী সাথীর দরকার। তা নাহলে আমি আর সামনে আগ্রহাম করে আমার মনে হইতেছে না। তো লাইভটা যারা দেখতেছেন অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন, তিনি কিন্তু একজন দৃষ্টি প্রতিবন্ধী। তো আপনারা বাজে মন্তব্য করতে পারেন, কিন্তু বাজে মন্তব্য করার আগে একটু ভাববেন যে উনি তো একজন দৃষ্টি প্রতিবন্ধী, ওনারও তো একজন সহযোগী দরকার, যার কারণে উনি চাচ্ছে আবার মানে একটা সঙ্গীর প্রয়োজন। তো সঙ্গীটা কিরকম চান আপনি? এইটা তোমার, আমি সে যদি বাচ্চা থাকে দুনিয়ায় এইভাবে তো দরকার, যদি মারা যায় তে তো আর কথাই নাই। এখন আমার সঙ্গী সাথীটা হইল আপনার এই 25 বা 30-32 বৎসরের ভিতরে একটা গরিব হোক, আমি ইনশাল্লাহ আসি। যদি ডিভোর্সি হয়? হ্যাঁ, যদি অন্যায় ভাবে সামনে ডিভোর্স দিতে হয় তাহলে এটা তো আমি আছি। মানে ডিভোর্সি কিংবা বিধবা? হ্যাঁ, একজন হইলেই চলবে। যেমন মনে করেন আমি এই বিষয়টা এক জায়গায় আলোচনা করছিলাম, আচ্ছা, পরে হঠাৎ একজন বলতেছে যে একটা মেয়ে আছে, তো মেয়েটা মানে একবার না 3বার ডিভোর্স হয়েছে। আচ্ছা, 3বার ডিভোর্সি মেয়ে রেখে আপনি বিয়ে করতে রাজি? এইটা 3বারের কারণ জানতে হবে। আচ্ছা, মানে কারণ জানতে হবে। হ্যাঁ, কারণ জানতে হবে। কারণ না জানলে পরে তো এই যে মানে আমার পক্ষে সহযোগিতা করবে, এটা 3বারের ডিভোর্সের কারণটা যদি আমি না জানতে পারি, যে আমাকে সহযোগিতা করবে সেও করবে এক বিপদে, আমারও ফলবে আরেকটা। কথাটি